এগুলো সব মেয়ে পেলে সারা জীবন সুখী থাকবে, আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। ফারজানা, তুই ওই দিকে একটু তাকাও। কোন দিকে? ওই যে গেটের দিকে, আর এদিকে আসতেছে। তাড়াতাড়ি উঠো, এখানে আর থাকা যাবে না। প্রিন্সিপাল স্যার আর আসার সময় পেল না, দূর। চলো তাড়াতাড়ি। এমন সময় যদি এমন কাজ হয় কেমনটা লাগে কও? ধুর, এসব কথা বাদ দাও। প্রেমের সময় এমন হলে তো রাগ হবেই। আমারও হচ্ছে তো রাগ। রাগ হবে না কেন? আমি কি সবার সাথে প্রেম করতেছি নাকি? শুনি, কার সাথে প্রেম করতেছো? কেন জানো না তুমি? জি না স্যার, মনে নাই কেসে? তাহলে বলবো না। কি বলবা না? না না, বলবো না। ওকে, আমিও বলবো না। কি বলবা না? তাও বলবো না। প্লিজ ফারজানা জান, আমার বলো না। তুমি আমায় বলেছো যে আমি বলবো। বুঝলাম না। আরে বুদ্ধ কিছুই বুঝে না। কিছুই বুঝি না। তুমি যে শুধু আমার সাথে প্রেম করো সেটা এবার বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, খুব বুঝেছি। কি বুঝেছো শুনি? যা বুঝাইছো তাই বুঝেছি। ও তাই নাকি? তাই। আমার ডায়লগ আমাকে দিচ্ছে। আরে পাঠক বোঝেন নাই? কেউ যদি বলে, আমি টু বলি। অনেক সকালে বের হয়েছি সে আল্লাহর দরগা থেকে, যেখানে আমার বাসা। আর রাস্তার যে অবস্থা, সকালে যা খেয়ে এসেছি, এই রাস্তার জন্য সব শেষ হয়ে গেছে। মানে বাস খুব ঝেঁকে যখন রাস্তায় গাড়ি চলে, আর সেই জন্য আমার এখন সেই শিরাম খিদে লেগে গেছে। মনে মনে ভাবছি ফারজানাকে বলবো নাকি। না থাক, বলবো না, একবারে বাসায় গিয়ে খাবো। ও কি, ফারজানা আমার মনের কথা কিভাবে বুঝলো? জুনায়েদ, কিছু ভাবছো তুমি? না কিছু না তো। তোমার যে খিদে লেগেছে তা আমি জানি। না খিদে লাগেনি তো। মিথ্যে বলছো কেন? তোমার তো খিদে লাগলে তুমি তোমার এক হাত দিয়ে আরেক হাতের নখ টানো। এই রে, ধরা খেয়ে গেলাম। কি বললা? না কিছু বলি নাই। আচ্ছা চলো, শিশির বেকারিতে যাব, ফুচকা খাবো। আমি তো মহা খুশি, কারণ আমারও প্রিয় ফুচকা। মনে মনে ম্যাডামকে একখানা চুম্মা দিলাম। চলো। ভালোই হলো, কেউ নেই, একদম ফাঁকা। আমার হলো বিপদ। ওই ওই, বিপদ মানে? মানে তুমি তো বেশি খাইতে পারো না, তাই সবগুলো তো আমাকে খেতে হবে, তাই। ও তাই? তাই। মামা, 2টা ফুচকা দিবেন, একটায় 10 টাকার করে থাকে, আর আমাদের কুষ্টিয়ায় একটার দাম 50 টাকা। মামা, ঝাল বেশি হবে। ওই, তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে ঝাল বেশি কেন? আমার সামনে যে মিষ্টি বসে আছে, যে কোনো ঝাল ফেলে মেরে যাবে। কি সব বলো। আচ্ছা চলো ওইখানে যাই তাহলে, আমাদের আর প্রিন্সিপাল স্যার দেখতে পাবে না। ওকে চলেন। এখন যেখানে আসলাম সেখানে পর্দা দিয়ে ঘেরা। এই যে তোমার ঝাল ফুচকা আর আমার টক ফুচকা। ম্যাডাম, আপনার পাটা একটু এদিকে এগিয়ে দিবেন। ওই, তোমার ম্যাডাম কে শুনি? কেন তুমি আপনি করে বলছো, আবার ম্যাডাম? তাহলে আমি গেলাম। কই যাবা জান আমার? বাসায় যাব। আর যেতে হবে না, এই যে আমি কান ধরে বলছি, আর হবে না। মনে থাকে জানো? খুব মনে থাকবে। আর আমার পা কেন আগায় দিব? এমনি একবার দেখবো কি সুন্দর পাখানি তোমার। ও আচ্ছা, তোমার হাতটা একটু এগিয়ে দাও তো। কেন? দাও বলছি। ওকে, এই যে দিলাম। আমার হাত তোমার হাতে সোপে। এইবার চোখ বুঝো। কেন, আমার হাত কাটবা নাকি? কাটবো, চোখ বন্ধ করো। ওকে, বন্ধ করলাম আমার চোখ। এ কি, ম্যাডাম কি আমাকে দড়ি দিয়ে বাঁধছে না নাকি? না, দড়ি তো এমন হবে না, ফিতার মতো লাগছে, আর অনেকগুলো। আরে আবার কি ভারী জিনিস দিয়ে বাঁধছে। আমাকে যখন খুলতে বললো আমি তো অবাক। এবার চোখ খোলো। চোখ খুলি তো আমি অবাক। এইগুলো কি? কেন, দেখতে পারছো না? দেখতে তো পারছি, কিন্তু কি জন্য এগুলো? প্রথমত রিস্ট ব্যান্ড গুলো কিনেছে তোমার জন্য আর তোমাকে দেওয়ার জন্য। তুমি তো এইগুলোকে পছন্দ করো না। করতাম না, তাই তো একদিন ক্লাসে তোমার হাত থেকে নিচে পুড়িয়ে ফেলেছিলাম। তাহলে আবার কেন? তোমার হাতে ভালো লাগে তাই, বুঝলে? বুঝলাম, কিন্তু আমার হাত থেকে নিয়ে পুড়িয়েছিলে কেন? তখন তুমি আমার ছাত্র ছিলে। আর এখন কি শুনি? এখন তুমি আমার সব, বুঝলে? আর ফুচকা খেতে হবে, আমার খুব ইচ্ছে করছে। কথা বন্ধ করে খাও। আর এই এত ভারী গড়ি? ওই কথা বন্ধ করে খাওয়া শুরু করো। ওইটা আমার জানকে দিয়েছি। ও আচ্ছা, আমার একটা কথা আছে। কি কথা? তোমার পাটা একটু এইদিকে দাও। কি হবে? আমি দিতে বলেছি তো। ও আচ্ছা। এবার তুমিও চোখ বন্ধ করো।
কেন বন্ধ করব? খারাপ মতলব আছে নাকি? যখন চোখ বন্ধ করলো তখন ওর পা আমার হাতের উপর রাখলাম আর বললাম পায়জামাটা একটু উঁচু করতে, কিন্তু ও উঁচু করছে না। আমি অনেক রেগে বললাম, তারপর তুললো। আর ও যেই একটু পায়জামাটা উঁচু করেছে আর আমি পুরাই টাসকি খাইলাম। ফারজানা, এইগুলো কি? কোনগুলো? কোনগুলো বলেই ঠাস করে 2টা চর বসাই দিলাম আর ওর গালে 10 আঙ্গুলের ছাপ বসে গেল। তুমি আমাকে মারতে পারলে? তুমি পা কেটে আমার নাম লিখেছো কেন? তুমি একদিন বলেছিলে না তুমি কি পারবে হাত বা গা কেটে আমার নাম লিখতে? কিন্তু পা কেন? পা তো কেউ দেখতে পারবে না তাই। অনেক হয়েছে ভালোবাসা, এবার পাটা আগায় দাও। দিলাম। তারপর পায়েল পরিয়ে দিলাম আর ফারজানা শুধু অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই যে এভাবে তাকিয়ে কেন? না কিছু না, ফুচকা খাও, অনেক সময় তো পেরিয়ে গেল। না খাবো না, যদি মিষ্টি না দাও। মিষ্টি? আচ্ছা দাঁড়াও, ওয়েটারকে বলছি। আমি কি ওই মিষ্টির কথা বলেছি? জি না স্যার, এই মিষ্টি দেওয়া যাবে না। তাহলে আমি খাবো না আর চলে যাচ্ছি। চেয়ার থেকে উঠে এই কথা বললাম। আচ্ছা দিব, তার আগে সব ফুচকা খেতে হবে তোমাকে। আমি কেমন করে সব খাবো? আমি কিছু খাচ্ছি, বাদ বাকি সব খাবে, তারপর তো ঝাল লাগবে। ওকে। ফারজানা মাত্র 5 পিস খেয়েছে আর আমি সব খেয়ে নিলাম। কি সব খেয়ে নিলে? এখনো একটা জিনিস বাকি আছে। কি? কি আবার? মিষ্টি। থুক, আমার লজ্জা করে। লজ্জা করলে হবে না। ওকে, আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করলে হবে না? জি হবে। ওকে। কপালে চুমু দিলাম। এবার চোখ খুলো। হয়েছে, এবার চলো যাওয়া যাক, অনেক তো ঘুরলাম। দুইজন উঠে বিল দিতে গেলাম, দেখি ফারজানা টাকা বের করছে। আমি ওকে বললাম আমি দিয়ে দিচ্ছি, ও শুনছেই না, ওই টাকাটা দেবে। তখন আমি একটি বুদ্ধি আটলাম। ফারজানা দেখো, প্রিন্সিপাল স্যার। কোন দিকে? ওই দিকে। এই বলে আমি বিল মিটাই দিলাম। জুনায়েদ, প্রিন্সিপাল স্যার এদিকেই আসতেছে তো। কি? আমি শুনে থতমত খেয়ে গেলাম। ওই যে চলে এসে। এখন কি করব? জানি না। একটু পর প্রিন্সিপাল স্যার আমাদের কাছে চলে এসেছে, সাথে ওনার বউ আছে। প্রিন্সিপাল স্যার আমাদের কাছে এসে প্রথমে আমার সাথে কথা বলল। জুনায়েদ, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো তো। ম্যাডামের সাথে ভালোই ঘুরতেছো। মানে? না না স্যার, একটু ঘুরতেছিলাম আর কি। ও, তো চলো ওখানে বসা যাক। জি স্যার। স্যারের কথায় সবাই গিয়ে সব আগের জায়গায় বসলাম। এইদিকে তো ম্যাডামের চেহারা তো খুব খারাপ অবস্থা, আমারও একই অবস্থা। ফারজানা, তোমার খবর কি? এই তো স্যার, ভালো। জুনায়েদের একটা অতীত আছে, জানো কি তুমি? কি অতীত? আর সেটা কি? দেখো, জুনায়েদের কাছে ডায়েরি আছে, ওখানে সব আছে। আমি তো এর কিছুই জানি না স্যার। জুনায়েদ, তোমার ম্যাডামকে ডায়েরিটা দাও। জি স্যার। আমি বাধ্য ছেলের মতো ব্যাগ থেকে ডায়েরিটা ম্যাডামের হাতে দিলাম আর ম্যাডাম সেটা নিয়ে পড়তে লাগলো। আর তখন স্যার বলল, ফারজানা দেখো, 110 নম্বর পৃষ্ঠায় সব লেখা আছে। জি স্যার। দেখলাম তখন ম্যাডাম 110 নম্বর পৃষ্ঠায় পড়তে লাগলো। জুনায়েদ, আমার আপু যখন ডায়েরিটা তোমার হাতে দিবে তখন আমি হয়তো বা হাসপাতালে থাকবো বা এই দুনিয়াতেই না থাকতে পারি। কিছুদিন আগে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, আমাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়েছিলাম। কিছু পরীক্ষা করা হচ্ছিল, পরে জানাবে বলে আমাকে নিয়ে সবাই চলে আসে।